কই গো শুনছো? হ্যাঁ বলো। বলছি বাড়িতে এখন কেউ নেই, চলো না একবার। না থাক, তোমাকে আর পিরিত মারাতে হবে না। দূর শোনা, কি যে বলো তুমি, পিরিত আর কোথায় মারালাম, তোমাকে একটু আদর করবো, চলো না গো। আদর করবে আমাকে? তোমার ওই পাঁদরামো বন্ধ করো। শালা তোমার সাথে বিয়ে হওয়ার পর থেকে আমার জীবনটা চালাঞ্জলি হয়ে গেল। না একটা ভালো সায়া, না একটা শাড়ি, কিচ্ছু দিলে না। ভালো মন্দ খাওয়া দাওয়া তো বাদই দিলাম, ভালো করে মিষ্টি করে একটু ভালোবেসে কথা পর্যন্ত বলে না। আর যখন মুড হয় তখন বলে চলো শোনা একটু করবো। আরে তুমি রেগে যাচ্ছ যে? আসল কথা হচ্ছে বুঝতেই পারছো তো, টাকা পয়সা নেই, এদিক ওদিক টুকটাক কাজ করতে হয়, তাই তোমায় সময় দিতে পারি না আর কি। এমন ঝাঁটের কাজ করো তুমি, সেই তো আমার কাছে হাত পেতে টাকা চাও। আরে অত সব কথা বাদ দাও, চলো না একটু মুড হয়ে করবো, চলো না, চলো না গো। হবে না, শরীর আমার নোংরা। তোমাদের মেয়ে ছেলেদের কি ব্যাপার বলো তো? যখনই ছেলেদের মুড হয় তখনই বলে শরীর নোংরা, মেন্স হয়েছে, মাসিক হয়েছে, শুধু বাহানা। চাপ তো যাও, দেখি তুমি কেমন স্বামী হয়েছো। আমার জন্য মাসিক পেট হয়েছে, শরীর আমার নোংরা হয়েছে। সারা সময়ে পাই না, আমি এখন টাকা খরচা করে তোমার জন্য ওইসব এনে দেবো, হবে না? একটা ফালতু লোক। আজকে অন্য কোনো মেয়ে হলে আজকে অন্য কোনো ছেলে থেকে পালিয়ে যেত। সালা পালিয়ে গেলে তো ভালোই হয়, আমি একটা অন্য মেয়ে ছেলেকে নিয়ে ভালো সুখে সংসার করতাম। ভালো লাগে না। যাও যাও যাও, বাড়িতে কেলিয়ে পড়ে থাকো না, ওকর মনে ঢেকে একটা কাজকর্ম দেখবে যাও, না হলে ছোটখাটো একটা ব্যবসা তো করতে পারো নাকি? চালা পুরা কপাল আমার, কেমন একটা স্বামী জুটেছে, একটা মাসিক পেট কিনে দেওয়ার মুরুদ নেই। এত বড় অপমান! আমিও ব্যবসা করে দেখিয়ে দেবো, আমি কাজে যাবো না কারো কাছে, এমন ব্যবসা করবো না দেখবে আর জ্বলবে, কাউকে একটা ফাটা করে দেবো না সালা। হ্যাঁ হ্যাঁ যাও যাও যাও, তোমার কত মুরুদ আমাদের জানা আছে সবাই। বলছি গিন্নি, আমি এলাম, তুমি ওই ছাগলগুলোকে একটু মার জল দিও, ঠিক আছে? আমার ফিরতে একটু বেলা হবে। আমি পারবো না। পারবে না মানেটা কি? হ্যাঁ, সারাটা দিন কোনোটা কি? হ্যাঁ, সেটার কি লোমগুলো উপড়াও নাকি? হ্যাঁ, ওই দুটো একটা ছাগল আছে, ওগুলোকে জল মার দিতে পারবে না? তুমি কি কাজটা করো তুমি? হ্যাঁ, সকাল হলেই তো চা কিনতে চলে যাও চায়ের দোকানে। তোমার এই ঝাঁটের সংসারে কাজ বেকোতে বেকোতে আমার মাথা পাগল হয়ে যায়, তারপরে তোমার ওই ওটা আবার ছাগল, তারা তো আমার জীবন কয়লা করে দিচ্ছে। পারবে না বললে তো হবে না, পারতে হবে। তুমি কি কাজটা করো শুনি? হ্যাঁ, খেয়ে দিয়ে সেটা উপর ঘুমাও তো। মেয়ের আর পাঁচটা বউকে দেখো, তোমাকে ছাগলগুলোকে জাস্ট একটু জল মার দিতে বলেছি, তাতেই তোমার পেটে ফ হয়ে যাচ্ছে। আর তারা ছাগল গরু সব চড়ায়। তারা কি এমনি এমনি মাঠে ছাগল চড়তে যায়? ছাগল চড়ানোর নাম করে ঝোপে খপাখপ করে বাড়ি ফিরে, তাদের মতো আমি করলো ভালো হবে বুঝি, তাই না? এই মা, তাই নাকি? আমি তো জানতাম না। না 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 না, তোমাকে মাঠে ছাগল চড়তে যেতে হবে না, আমি তাড়াতাড়ি চাকরি ফিরছি, আমি সব করবো। শালা ঢ্যামনা ভাতা, মেয়ে ছেলেকে কাজ করাবে। তাহলে বৌদি দেবে না? হ্যাঁ দেবে না? কি চাইছো তুমি? আরে বৌদি, আমি বলছিলাম তোমাদের ওই ছাগলগুলো দেবে, আমি নতুন ব্যবসা শুরু করেছি, ছাগলের ব্যবসা। ও মা ছিছি, আমি কিনে কি ভেবে ফেলেছিলাম। আচ্ছা তাই বুঝি? কি ভেবেছিলে? আচ্ছা যদি তুমি সেটা ভেবেছিলে, ওটাও নেবো যদি তুমি দাও। ফুটো কন্ট্রোল কন্ট্রোল। ফুটো তুই না ব্যবসা শুরু করেছিস, ছাগলের ব্যবসা, ছাগলের দিকে মন দে। কি ভাবছো ফুটো? আরে বৌদি ভাবছি ছাগলগুলো তাড়াতাড়ি দিয়ে দাও, এখন বিয়ে বাড়ির সিজন, এখন হলে দাম পাবে, পরে দাম পাবে না। সবই তো বুঝলাম ফুটো, কিন্তু তোমার দাদা তো বাড়িতে নেই, ছাগলগুলো কি করে বিক্রি করবো? আমাকে বকা দেয় নাকি? এই বৌদি তুমি না খুব বোকা, দাদাকে বলার কি দরকার আছে? দাদাকে বলবে আর বলো না গো, ছাগলগুলো কুকুরে টেনে নিয়ে চলে গেল জঙ্গলের দিকে, আমি তাড়া করছিলাম কিন্তু পারলাম না গো, পারলাম না, ছাগলটা টেনে নিয়ে চলে গেল কুকুরে। বাহ, দারুণ বুদ্ধি তো তোমার। বলছি এখন যদি ছাগলগুলো বিক্রি করো দাম পাবা, পরে বিকলে আর দাম পাবা না। কত দাম শুনি? বলছি বৌদি, আমার এক দাম এক দর, আমি হচ্ছি ফুটো, ছাগল ব্যবসায়ী। কত আর হবে, ওই 1000 হয়ে যাবে, 1000। মাত্র 1000? 1000 টাকা কি হবে? আচ্ছা ঠিক আছে ছাড়ো, 1000 নয়, 1500 দেবো, 1500, 1500 টাকা দেবো। আরে বৌদি বেশি ভাবার কিছু নেই, 1500 হচ্ছে না তো কি? আচ্ছা 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 1700 দেবো, নাও 1700, রাজি তো? হ্যাঁ বেশ, আচ্ছা নিয়ে যাও। তাহলে বাড়িতে মেয়ে ছেলে থাকলে ব্যবসা করার কি যে আনন্দ, সেটা আর বলে বোঝাতে পারবো না। দাম এটা 7 থেকে 10,000, 1700 টাকা মেরে দিলাম। যাক, ফুটো বুদ্ধিটা ভালোই দিয়েছে, বলবো পুকুরে টেনে নিয়ে চলে গেছে জঙ্গলে, আমি আর কি করবো বলো? মেয়ে ছেলে তোমাকে কতবার বলেছি ছাগলটা বিক্রি করে দাও। যাক ওইটা ফাটা, তুই ওই পাশটা দেখ, কোনো খরিদ্দার এলে ডাক দিস, ঠিক আছে? হ্যাঁ বাবা তুমি তাপ নিও না, ছাগল আমি আর দিকে ছাড়বো। ছাগল আছে, ছাগল কচি খাসি আছে গো, কচি খাসি, একদম দেশি মাল, দেখে যাও দেখে যাও, একদম কচি, একদম কচি, একদম দেশি, হাইব্রিড না, হাইব্রিড না, বিদেশি না, রাম ছাগল না, রাম ছাগল না, একদম দেশি ছাগল, একদম কচি কচি, একদম কচি আছে গো, কচি কচি। ধুল বাবা, তুমি কখন থেকে কচি কচি করছো? কচি কচি করলে হবে না? ওই পাশে দেখ একটা খরিদ্দার আসছে, মনে হচ্ছে নেবে, বুঝলি? ছাগল নিয়ে তো হতো,
সামনে ছেলের বিয়ে, এখন থেকে নিয়ে রাখলে খুব ভালো হতো। কিন্তু এই বেটাদের সাথে দামে দরে পড়বে কি জানি, না হাটে গিয়ে কেনা ভালো হবে, চুরির মাল নাকি সালাদের কে জানে। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতো কি, এতো এতো ছাগল নিবি ছাগল? এই ফাটা চুপ কর, বড়দের সাথে তুই কথা বলতে পারবি না, আমি দেখি কথা বলি। কি ভাবছো কি, হ্যাঁ ছাগল নেবেন নাকি? একদম কচি আছে কচি, একদম কচি দেশি মাল আছে, হাইব্রিড না আর রাম ছাগলও না। সালা দেখছি একদম পাক্কা হারামি পাইকার আছে, এদের সাথে এভাবে হবে না। বলবো আমার পাঁঠা দরকার, আর তারপরে যদি বলি না এটাই না ও নিয়ে যাও, তখন বলবো না না আমার পাঁঠা দরকার। তাহলে একটু কম দামে যদি হয় খাসিটা ভালোই হবে ছেলের বিয়েতে। কি মশাই, ছাগল নেওয়ার আগে এত ভাবছেন যেন আপনি বাঘ কিনছেন? একটা ছাগলই তো নাকি, হ্যাঁ? আরে মশাই ভাববো না, ছাগলটা তো এটা তো মনে হচ্ছে খাসি তাই না? আমার তো দরকার পাঁঠা, পাঁঠা ছাড়া আমি নেবো না, আমি এলাম। আরে খাসিটা খুব ভালো হবে বলছি তো। আপনি যদি খাসিটা নিয়ে যান না, একদম ঠকবেন না, মাংস একদম তাজা হবে, দেশি মাল আছে না। না ভাই আমার তো দরকার পাঁঠা, আমি এই খাসি নেবো না। বাবা দেখো, আমি কি করে এই খদ্দারটাকে প্রতি পাতি মালটা ঢুকিয়ে দিই দেখো। আরে মোতায় তাপ নিচ্ছেন কেন? এটা পাটাই ছিল, ওই 2-3 দিন আগে বিটিটা কেটে দিয়েছে, তাই এখন খাসি। হ্যাঁ তাও পাঁঠাই দরকার। আরে মোতায় আপনি তো খুব বোকা আছেন। এহ, এতটুকু ছেলে আমায় বোকা বলছিস? আমি কি বলবো, তুমি বোকা তো দা। আচ্ছা ভেবে দেখেন তো, ছাগলটা বিটিটা নেই বলে বলতো এটা পাঁঠা নয়, এটা খাসি। তো যখন কুমড়ো তরকারি করলেন, কুমড়োর বিটিগুলো কি কুমড়োতে দেন দেন না? তো কুমড়ো তরকারিটা কুমড়ো তরকারি বলে তাই না, ওটা কি অন্য কিছু বলে? আরে সালা ছেলে তোমার জিনিয়াস। আপনি যান যান, আমাদের ছাগলের বিটি নেই, আর আপনাদের বিটি দরকার, যান কোন ছাগলের বিটি কেটে খেয়ে নেবেন। এ না না না, হাতছাড়া হয়ে যেতে পারে ছাগলটা, কমে সময় যদি নিতে পারি নিয়ে নি। হ্যাঁ বলছিলাম কত দাম রেখেছেন? এটি না 10,000। হ্যাঁ 10,000? 10,000 পারবো না, 8,000 দেবো হবে? হ্যাঁ 8,000, না না 8,000 দুটো লাগবে। 8,000 হলে নিতাম। আপনারা অনেক দাম বলছেন, নেবো না। ঠিক আছে ঠিক আছে, 8,000 দিবেন, যান ছাগলটা নিয়ে যান তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভালোই হলো। হ্যাঁ হ্যাঁ ঠিক কেলা, সেই ব্যবসা তো। হ্যাঁ হ্যাঁ, ছাগল ব্যবসায় দারুণ লাভ আছে তো, ছাগল ব্যবসায় করতে হবে। তো এবারে আর কিনবো না, সেই ছাগলটা কিছুদিন আগে দেখেছিলাম না, ওটা রাত্রিবেলা ফোকাস করে মেরে দিবো, তারপর বিক্রি করে দেবো। লাইন একদম ক্লিয়ার। এই ফুটোদা থামো থামো থামো। শালা কি হয়েছে রে, পথ আটকালি কেন? বলো ফুটোদা, ক্লাবে যাবা না? শালা ক্লাবে কি ব্যাংক করতে যাবো শুনি? আরে ফুটোদা তুমি তো অনেকদিন ক্লাবে যাওনি, তাই পল্টুদা বলছিল যদি ফুটোকে দেখতে পাস ক্লাবে নিয়ে আসিস। কি পল্টু বলেছে আমাকে দেখতে পেলে বলতে নাকি ক্লাবে যেতে? মরণ, আমি আর ক্লাবে যাবো না, আমি এখন ব্যবসা শুরু করছি। হ্যাঁ বলো কি? নয় রে, হ্যাঁ। বাবা বাবা, বেশ ভালো ভালো ভালো, ব্যবসা শুরু করেছো। কিন্তু ফুটোদা তুমি আর ব্যবসা মানে ব্যাপারটা হচ্ছে তেল আর জল, মানে কেমন একটা ইচিং পিচিং লাগছে না? সালা হনুমুখ, আমাকে কি তুই অকর্মূল্যে পল্টু পেয়েছিস? আমার ফুটো 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 ভসদিবেলা সব করতে পারি বুঝলি। তো যাকে ফুটোদা, খুব ভালো ব্যাপারটা হয়েছে। তাহলে ক্লাবে গিয়ে একদিন পার্টিটা দিয়ে দাও, তুমি তো ব্যবসা শুরু করেছো। হ্যাঁ চুপ কর ঢেমনা, সারা নিজের দমে শরীরে ঘাম ফেলে ফেলে ব্যবসা করছি, আর তোকে পার্টি দেবো? হ্যাঁ ভাবলি কি করে? ও তার মানে তুমি পার্টি দেবা না তাই তো? হ্যাঁ রে সালা, পার্টি দেবো না যা। আর ওই ফালতু মার্কে ক্লাবেও আমি কোনোদিনও যাবো না, যা। বললা যাবা না তো, ঠিক আছে পল্টুটাকে আমি বলে দেবো। হ্যাঁ রে, হ্যাঁ যা যা যা, পল্টুকে বলে দিস যা, যে ক্লাবে আমি আর যাবো না। সালা মনে হচ্ছে ছাগল হলে খুব দামি। সালা আমাকে দেবে তো? আমি কিনতে পারবো? হ্যাঁ কেলা, কিনতে পারি আর না পারি, যাই দাম দর তো এটা করতে পারবো। হ্যাঁ বলছি ছাগলগুলো বিক্রি আছে? হ্যাঁ কে ছাগল কিনবে? হ্যাঁ তুই? হ্যাঁ আগে আমি। হ্যাঁ তোলা ঢেকার বাচ্চা, এতটুকু ইন্দুরে বিচি, সে আবার নাকি বলে আমি ছাগল নেবো। তুই কি বালের ব্যবসা শুরু করছিস বলতো? আরে দাদু, ওটা লালের ব্যবসা নয়, ওটা হবে ছাগলের ব্যবসা। ছাগলের ব্যবসা শুরু করেছি আমি। হ্যাঁ তাহলে বেশি দাম না গেলি বলতো, ওই খাসি ছাগলটা কত দাম হবে? খাসি ছাগলটা, খাসি ছাগলটা হবে 200 টাকা। কি ঠিক বললাম তো? দেখো একদম যেমন জিনিস তেমন দাম বলে দিলাম। সোলা ঢেমনা, তোকে ওই 200 টাকায় আমার মাথার পাকা চুল দুটো ছিঁড়ে দেবো না, বুঝেছিস? তো কত দাম বলো, হ্যাঁ বলো না তোমার কত দাম। 5,100 টাকা থেকে 1 টাকা কমও নেবো না, বেশি নেবো না, ঠিক আছে? 5100 টাকা দাম দিলাম। আরে কিলা, 5,100 টাকা দাম? ধুর, আমি নিতে পারবো না। কিরে ফুটো, হ্যাং হয়ে গেলি যে? হ্যাঁ 5,100 টাকা দাম শুনে হ্যাং হয়ে গেলি? এই তুই ছাগলের না লের ব্যবসা করবি? হ্যাঁ ধুর মশাই, আমি কেন হ্যাং হতে যাব? আমি হ্যাং করবো তোমাকে, বুঝবে তখন। এই শালা ফুটো, তুই নিবি কি নিবি না বলতো? 5,000 টাকা আছে তোর পকেটে? হ্যাঁ দে, 5,100 নয় 5,000 টাকা দে, আর ছাগলটা নিয়ে যা, যা যা যা।
দাম তো জেনে গেলাম। এরপর ছাগলটাকে রাত্রে বেলা পটকে দেবো। 5,000 টাকা দিয়ে আমি ছাগল কিনবো নাকি? দেখ, দামটা তো জেনে গেলাম, আমার রাতারাতি ছাগলটা পটকে দেওয়া আমার কাজ। কি রে, কি ভাবছিস? বুঝলা, ছাগলটা আমি কালকে নেবো। তুমি বরং কয়েকটা টাকা অ্যাডভান্স রাখো, বুঝলা? এই জিপ জিনিস, ওই অ্যাডভান্স আমি নিতে পারবো না। তুই কালকে আসবি, টাকা দিবি, ছাগল নিয়ে যাবি। আচ্ছা বেশ। তো ছাগল থাকলে তো তুই আমার কাছে টাকা নিবি। ঠিক আছে, তাহলে আজকের মতো আমি আসি, কালকে আসবো, টাকা দেবো, ছাগল নিয়ে যাবো। হ্যাঁ, কাল জলদি জলদি সকাল সকাল আসবি। বেলা হলে আমি আর বাড়িতে থাকবো না। আচ্ছা বেশ। আচ্ছা। বাবা তুই কি? হ্যাঁ, কে? বাবা, আমি তোমার ছেলে ফাটা। এ ফাটা, এভাবে কেউ টুকি মারে নাকি এই রাত্রে বেলায়? আরে বাবা, টুকি করছিস? আমার বুক একদম থরথর করে কাঁপছিল। এই ফাটা, সোরা। কেন বাবা, তুমি এত রাতে কোথায় যাবা? কেন রে? পান মারাতে যাবো, তুই যাবি আমার সাথে? যাবো যাবো, আমাকে নিয়ে যাবে তুমি? যা, বাচ্চা মানুষ, গিয়ে শুয়ে পড়, রাত্রি অনেক আছে, বাকি যা। না বাবা, আমিও যাবো তোমার সাথে। এই ফাটা, সোরা বলছি, যাবো যাবো করিস না। কেন বাবা, তুমি কি তুলি করতে যাবে? আমায় নিয়ে যাচ্ছ না? হ্যাঁ, সালা আমি চুরি করতে যাবো, যাবি আমার সাথে? হ্যাঁ বাবা চলো, আর তুমি তুলি করবে আর আমি দেখবো কেউ আসছে কিনা। ব্যাপারটা তো মন্দ না। ফাটাকে নিয়ে গেলে তো কাজ আছে, ফাটা লোক আসছে কিনা দেখবে, আর আমি পকেট করে চুরি করে নেবো। কি বাবা, আমাকে নিয়ে যাবা তো? আরে হ্যাঁ হ্যাঁ, চল চল চল। কিন্তু আমি যখন চুরি করবো, তুই কিন্তু লোকজন আসছে কিনা সেটা তাকাবি, আর কেউ এলে আমাকে জানাবি। দুজনে পকেট করে পালিয়ে পালিয়ে যাবো, বুঝলি? আচ্ছা বাবা, ঠিক আছে। এই ফাটা, শোন, যদি কেউ আসে তুই আমাকে কিন্তু সিংলেন দিয়ে দিবি, আর তুই পালিয়ে যাবি আর আমিও পালিয়ে যাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে বাবা, সাবধানে থাকিস আর নজর রাখিস, কান খাড়া রাখবি কিন্তু, ঠিক আছে? হ্যাঁ বাবা। হ্যাঁ বাবা, দাও দাও, জলদি করে দাও। পুকুর খুলে ছাগলটা তুলে তুলে নিয়ে চলে এসো। তখন দাঁড়িয়ে থেকে লাভ নেই, একটু বসে পড়ি। কিরে লেংচা, এটা ফটোর ছেলে ফাটা না? হ্যাঁ পটুদা, তাই তো। এখানে বসে আছে ফাটা এই রাত্রে বেলা। ব্যাপারটা কি বলতো? ব্যাপারটা বুঝতে পারছিস না? দেখ দেখ, কেমন একটা আওয়াজ আসছে ছাগলের, মে 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 বে বে। হ্যাঁ, কিছু ব্যাপার আছে, কেলো আছে, বুঝছিস? আচ্ছা, ফাটাকে জিজ্ঞাসা করি, ঠিক আছে? এই ফাটা, এখানে কি করছিস এত রাত্রে? মা কে? আমি তো ফাটা নই। তোলা ঢেমনা, তুই ফটোর ছেলে ফাটা আর আমরা কি ফাঁকি দিচ্ছিস? নিশ্চয়ই কিছু কেলো আছে, বল বল বল, কি ব্যাপার? আমি কিন্তু বলিনি। বাবা 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 বাবা, ভিতরে ছাগল তুলি। এ লেংচা, ফাটাকে এখানে কেলা, তাহলে যদি ফুটো যদি ভিতরে রয়েছে তাহলে বেরিয়ে আসবে, আর ফুটোকে ওখান থেকে লক করতে, তারপর দুজনের সেটাটা ভাঙতো। মার শালাকে মার। ফুটো বেশি বেশি চালাক, ক্লাবে দিতে বললাম যায়নি। বিরাট মরদ হয়ে গেছে, ব্যবসা করবে। আমি কিছু বলিনি।